রামপুরা চাঙ্গারপুর এবং যাত্রাবাড়ি, সেই যাত্রাবাড়ি গণহত্যা যে নিষ্ঠুরভাবে চালিয়েছিল, কি ভাষাভাবে আমি বলবো, আমরা জানি একটা দেশে আরেকটা দেশের উপর আক্রমণ করে, কিন্তু এটা কি দেখেছিলাম জুলাই 5ই আগস্টে। উনি তো এই দেশেরই সন্তান ছিলেন, কার উপরে গুলি চালানোর নির্দেশ দিলেন? সেই মাফিয়া হাসিনার পুলিশ বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ পুলিশ বাহিনী দিয়ে আমার সন্তানের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল সেদিন 5ই আগস্টে। আপনারা জানেন যাত্রাবাড়ি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে যে আঁঠু গেড়ে প্রতিযোগিতা করে কার আগে কে কটা লাশ ফালাবে, সেই একটা প্রতিযোগিতা আমরা দেখেছি। আমি ছিলাম সেদিন ডেমরা 0 পয়েন্ট কাজলাতে ছিলাম আমি, তখন 5ই আগস্ট বেলা 2টা। আমি দেখেছিলাম কিয়ামতের আলামত। সেদিন এই যাত্রাবাড়িটা, এই মাটিটা ধরফর ধরফর করে কাঁপতেছিল। আমি দেখেছি টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, যত ধরনের রাষ্ট্রীয় গুলি বারুদ সেদিন এই যাত্রাবাড়িতে চালিয়েছিল এই মাফিয়া হাসিনার পুলিশ বাহিনী। কিন্তু আমি জানি না সেই সময় কিছুক্ষণ পরে আমার ছেলে মিরাজ হানিফ ফ্লাইওভারের নিচে থানার সামনে সেই মাথায় পতাকা, হাতে পতাকা নিয়ে ইনসাফের কথা বলতে চেয়েছিলেন। সেই নিষ্ঠুর পুলিশ বাহিনী থানার ভিতর থেকে বহু দূরের থেকে গুলিটা আসে, তার বাম দিকে পাজরে বুলেটটা লাগে, আমার বাবার কণ্ঠ নিষ্কণ্ঠ করে দেয় সেই হাসিনার পুলিশ বাহিনীরা। কি অন্যায় করেছিলাম আমি, কি অন্যায় করেছিল আমার সন্তান। আপনারা দেখেছেন সেই 5ই আগস্টে, সেই সময় কৃষক, শ্রমিক, মেহনত মানুষ, রিক্সাওয়ালা, ব্যানগাড়ি, সিএনজি, শিল্পপতি, রাজনীতিবিদ সবাই আপনার রাজপথে ছিলেন। শুধু আমার হাতে ছিল, আমাদের হাতে ছিল একটা পাথর, একটা লাঠি। সেই গুলির অত্যাচারের মুখে আমরা দাঁড়িয়েছিলাম। কোনো চাহিদা ছিল না আমাদের যে আমি জীবন দিলে আমি কি পাবো। এই দেশকে ভালোবেসে জীবন দিয়ে গেছিলেন। তাই আমি আপনার মাধ্যমে যারা এখানে আছেন, আমার সন্তানের তুলো প্রতিটা হত্যার যাতে আমরা বিচার পাই এই রাষ্ট্রের কাছে। শুধু ফাঁসি দিলে হবে না, ফাঁসির রায় বহাল করতে হবে। আমার মিরাজের হত্যার বিচার করতে হবে। যত গণহত্যা, গুম, খুন, হামলা, মামলা সত্যিকারী তদন্ত করে তাদেরকে আইনের আশ্রয় আনতে হবে। আরেকটা কথা বললে আমি শেষ করতে চাই, যেহেতু বৃষ্টি, আমি বলেছিলাম সেই সময় আমাদের স্যার সন্তান অভিভাবক ডাক্তার দলিলুর রহমান, তার কাছে একটা আমি ছোট্ট আবেদন করেছিলাম যে স্যার আমাদের এখানে যাত্রাবাড়ি থানার সামনে হানিফ ফেলে নোংরা টোকাইরা নেশা করে পেশা ফিরে আবর্জনা ফেলে, স্যার এটা আমি পরিষ্কার করে আমি এটা ফুলের গাছ লাগাতে চাই। উনি আমার পাশে দাঁড়িয়েছিলেন, ওনাদের অর্থনৈতিকভাবে আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। তাই আমি একটা দাবি জানাবো, এই মহান সঞ্চয়ের সামনে দাঁড়িয়ে বলতে চাই, আমি যাত্রাবাড়িতে যাতে আমাদের শহীদের একটা স্তম্ভ থাকে, যাতে বিশ্বের দরবারে এখানে দেখেন না, এখানে জুলাই আন্দোলনে যারা শহীদ ছিল তাদের নামগুলো ফলক করে এবং রাষ্ট্রীয়ভাবে